আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে আসছি। আজ আমি মোচার চপ বানিয়ে দেখাবো। তার জন্য দেখুন, এখানে আমি দুটো আলু ম্যাশ করে নিয়েছি আর মোচাগুলোকে কুচি কুচি করে কেটে ভাপিয়ে নিয়েছি, দিয়ে পানিটা ফেলে দিয়েছি। দিয়ে এবার আলুর সাথে দিয়েছি আর কিছু পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো খুব মিহি করে কাটতে হবে, আমি খুব মিহি করে কেটে নিয়েছি। এবার দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, সামান্য নুন, সামান্য লঙ্কার গুঁড়ো। আমি এখানে লঙ্কার গুঁড়ো দিচ্ছি, আপনারা কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন। আর দিচ্ছি চাট মশলা। এবার এই মশলাগুলো দিয়ে আমি এগুলো ভালো করে আগে মাখিয়ে নেব। দেখুন, এইভাবে হাতে করে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখুন, আমার মাখানা হয়ে গেছে। এবার আমি কিছু আতপ চালের গুঁড়ি দিচ্ছি। আপনারা চাইলে ময়দা, কর্নফ্লাওয়ার বা বেসনটাও দিতে পারেন। আমি এখানে আতপ চালের গুঁড়ি দিচ্ছি, দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নেব। এই পর্যন্ত ভালো লাগলে বন্ধুরা একটি লাইক করে দেবেন। দেখুন, আমার এগুলো মাখানো হয়ে গেছে। আবার একটা একটা করে বল তৈরি করে নেব। এইভাবে বলগুলো তৈরি করে নেব। দেখুন, আমি সবগুলো তৈরি করে আপনাদের দেখাচ্ছি। দেখুন, আমার সবগুলো বল তৈরি করা হয়ে গেছে। সব কিছু নিজেদের পরিমাণ অনুযায়ী নেবেন। যতগুলো চপ তৈরি করবেন সেই পরিমাণে সব কিছু নেবেন। এবার এখানে আমি কোট করার জন্য ব্রেড ক্রাম্বস নিয়েছি, এতে কোট করে নেব। যেহেতু আলু দেয়া আছে তাই আর আঠাতে চোবাতে হবে না, ব্যাটারে চোবাতে হবে না, এমনি কোট করা হয়ে যাবে। দেখুন, এইভাবে আমি আস্তে আস্তে কোট করে নেব। দেখবেন যেন ফেটে না যায়, সেগুলো সমান করে দিবেন, নইলে তেলে দিলেই সেগুলো ছেড়ে যাবে। আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন এবং কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। দেখুন, এইভাবে আমি কোট করে নিয়েছি। আরও একটা দেখাচ্ছি আমি কিভাবে কোট করলাম। আপনারা হাতের দিকে দেখুন, তাহলেই বুঝতে পারবেন। আর এই যে সাইডগুলো যে ফেটে যাচ্ছে, দেখুন আমি হাতের সাহায্যে এগুলো সমান করে নিচ্ছি। দেখুন, এইভাবে ফাটাগুলো সমান করে নিতে হবে, নইলে তেলে ছাড়লেই সব ছেড়ে যাবে। এবার ভালো করে আমি প্রত্যেকটা কোট করে নিয়ে ফিরে এসে আপনাদের দেখাচ্ছি। দেখুন, আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। আমি রিফাইন তেলে ভাজছি, এগুলো ডিপ ফ্রাই করব, সেই জন্য তেলটা একটু বেশি দিয়েছি। ডিপ ফ্রাই না করলে মুচমুচে হবে না, ভালো লাগবে না। শ্যালো ফ্রাই এগুলো ভালো লাগে না, সেই জন্য ডিপ ফ্রাই করতে হবে। যারা আমার চ্যানেলটি এখনও ফলো করেনি, ফলো করে দেবেন, ফলো করে পাশে থাকবেন। দেখুন, এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। আর গ্যাসটা একটু মিডিয়ামে রাখতে হবে, নইলে পেঁয়াজগুলো কাঁচা থাকবে, খেতে ভালো লাগবে না। আর গ্যাসটা মিডিয়ামে রাখলে পেঁয়াজগুলোও সেদ্ধ হয়ে যাবে, খেতে খুব ভালো লাগবে। দেখুন, আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলো তুলে নেব। যদি নিত্য নতুন কোনো ভিডিও জানতে চান আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের বানিয়ে দেখাবো। দেখুন, এগুলো ভাজা হয়ে গেছে, সব তুলে নিয়েছি। এবার আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। এইভাবে চপ তৈরি করে বাড়িতে বানিয়ে যদি খাওয়া যায়, সন্ধ্যার টিফিনটা কিন্তু বন্ধুরা জমে যায়। দেখুন, স্যালাড আর টমেটো সস নিয়েছি আমি। আপনারা চাইলে অন্য কোনো চাটনি দিয়েও খেতে পারেন বা চায়ের সাথেও খেতে পারেন, খেতে কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা। চলুন ফিরে আসবো অন্য কোনো এক নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।